জওয়ান, পুষ্পা, কেজিএফ লেভেলের সিনেমা হবে এবার তুফান। 2023-এর কথা মনে আছে তো? যখন রায়হান রাফির সুড়ঙ্গ রিলিজ হয় সে সময় কিন্তু রাফি মিডিয়ায় প্রচুর পরিমাণে ট্রলের শিকার হয় এবং সে যখন ফেসবুকে কোনো পোস্ট করত তখন সেটার কমেন্ট বক্স বন্ধ করে রাখতে হতো। রাফিকে কিছু শ্রেণীর মানুষ এটাও বলেছে যে মাদ্রাসায় লেখাপড়া করে আবার বানায় সিনেমা। তখন রাফি একদম চুপ ছিলেন। তাকে নিয়ে আজে বাজে মন্তব্য করা এসব মানুষদের কিছুই বলেননি রায়হান রাফি। সময় বদলায়, আসে শাকিব খান প্লাস রাফি জুটির প্রথম সিনেমার অ্যানাউন্সমেন্ট। আর তখন থেকেই শুরু হয় রায়হান রাফির জয় জয়কার। এরপর ঠিক 28 মার্চ অর্থাৎ শাকিব খানের জন্মদিনে আসে তুফানের অফিসিয়াল ফার্স্ট লুক। শাকিব খানকে নেভার সিন বিফোর লুকে দেখে পুরো সোশ্যাল মিডিয়া যখন তোলপাড় হয়ে যায় তখন কিছু শ্রেণীর মানুষ রাফিকে ট্রল করে এই বলে, নকল পোস্টার দিয়েছে নাকি রাফি। তখনও রায়হান রাফি মুখ খোলেনি, কিন্তু 7ই মে এক টিজার দিয়েই রাফি টলিউডের পুরো ইতিহাস বদলে দেয়। মেগাস্টার শাকিব খানকে যেভাবে দেখতে চেয়েছিল তার ভক্তকুল ঠিক সেভাবেই প্রেজেন্ট করেন রায়হান রাফি। তুফানের টিজার রিলিজের আগে যে টলিউড নিয়ে বিশ্বব্যাপী কোনো আলোচনাই ছিল না, আর এখন টিজার রিলিজের পর পাকিস্তান, ভারত সহ বিভিন্ন দেশের নামি দামি মুভি রিভিউরা এখন টলিউডের অনেক সিনেমা সম্পর্কে রিভিউ নেয়। তো ভিউয়ার্স, এটা একমাত্র সম্ভব হয়েছে রায়হান রাফি এবং শাকিব খানের জন্য। শুভকামনা রইল শাকিব খান এবং রায়হান রাফির জন্য। যদি শাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।